গ্রাম থেকে হাঁস নিয়ে আসছিলাম, তো আজকে আমি বাসায় হাঁসের মাংস রান্না করেছি। আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হাঁসের মাংস তো সবাই মোটামুটি রান্না করতে পারে, তবে অনেকের হাতে হাঁসের মাংস রান্না করলে হাঁসের একটা গন্ধ আসে। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিব বাকি গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু সামান্য লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজাও করা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না। একটু মিডিয়াম পর্যায়ে আসলে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, আদা বাটা রসুন বাটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়, ভাজা ভাজা হয় একটু। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে মরিচ দিবেন। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা হবে। আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। তো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার মশলা কষানো শেষ। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এটা যেহেতু দেশি হাঁস, খেতে কিন্তু সেই মজা। এটা কিন্তু আমাদের ঢাকার ফার্মের হাঁস না, এটা গ্রামের একদম নিজেদের পালা হাঁস। তো এই হাঁসের টেস্টটা আসলেই অন্যরকম। আমি যখন বয়স দিচ্ছি তখন তো আমি অলরেডি মাংসটা খেয়ে ফেলেছি। তো এই রান্নাটা এত মজার হয়েছিল, অসাধারণ হয়েছিল রান্নাটা। তো আমি মাংসটাকে ভালো করে এখন কষিয়ে নিব। মাংসটা অনেকটু সময় ধরে কষাতে হবে, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি মাংসটাকে অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিব, এবং যত কষাবেন তত রান্নার টেস্ট বাড়ে। আমি হাঁসের মাংস রান্না করলে হাঁসের কিন্তু কোনো ফ্লেভারটাই আপনি বুঝতেই পারবেন না যে এটা হাঁসের মাংস না মুরগির মাংস। মানে কোনো বোঝার কোনো উপায় নেই, হাঁসের কোনো এক্সট্রা কোনো গন্ধ আসে না। যে আমার হাঁসের মাংস খেয়েছে প্রত্যেকে এই একই কথা আমাকে বলেছে, যে আমার হাঁসের মাংস খেলে নাকি তারা বুঝতেই পারে না যে এটা হাঁসের মাংস। তাদের কাছে এতটাই ভালো লাগে। তো যাই হোক, আস্তে আস্তে সময় নিয়ে আমি হাঁসটাকে কষাবো। তো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব একটু। হাঁসের মাংসের তেল একটু কম, মানে তেল কম বলতে মিডিয়াম দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না, যেহেতু হাঁসের থেকে কিন্তু তেল উঠে প্রচুর পরিমাণে। তাই তেল অতিরিক্ত দিলে তেল ছাড়া আর কিছুই দেখা যাবে না। তাই তেলটাকে বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো আমার হাঁসের মাংসে বলক চলে আসছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। আমি আগে থেকে কিছু রসুন কোয়া করে রেখেছি, কারণ হাঁসের মাংসে আমার রসুনটা খুব পছন্দ। এই তো এখন আমি দিয়ে দিলাম রসুনগুলো, কারণ রসুন দিলে হাঁসের মাংসের মধ্যে আলাদা একটা টেস্ট আছে। আমি রসুন ছাড়া কখনোই হাঁসের মাংস খাই না, আমার এটা যে এত ভালো লাগে। আর কিছু শুকনা মরিচ ফালি করে দিয়ে দেই, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব। এই তো ঢাকনা উঠিয়ে এখন আবার একটু হালকা নেড়ে চেড়ে দিব, দেখবো নিচে লেগে গেছে কিনা। আমার হাঁসের মাংস প্রায় হয়েই আসছে, আরেকটু ভুনা ভুনা করব আমি, ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব। মাংসটা যত ভুনা ভুনা করবেন হাঁসের মাংস কিন্তু খেতে ততই বেশি মজা হয়। হাঁসের মাংস কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না খেতে, মানে একদম মাখা মাখা করে ফেলতে হয়।
মাংসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। এই তো আমার রান্না, মাশাল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর আসছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, শাম্মী ইসলামটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।